السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. لا ضد له ولا ند له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. يوم گر کے کعبہ بنایا دہر گر کے مدینہ دینا مزے بوشے بوشے দেখবো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कर सके कौन बया शान रसूल अरबी। कर सके कौन बया शान रसूल अरबी। बरतरज वह
سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين صلاة يا سلاما يا حبيب الله سدر منتهى جبريل ميكا وسدر مبتدا प्यारे नबी का सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह रसूल अल्लाह अगर पैदा न होते ज़मीन व समा पैदा न करते सलात या सलाम या हबीब अल्लाह بسم الله الرحمن الرحيم رب هب لي حكما وألحقني بالصالحين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাসে যে দেখা দিয়েছেন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা যেখানে অবস্থান করছি আমাদেরকে রব্বুল আলামিন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন পাশাপাশি তার প্রিয় স্থান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জায়গা মসজিদে সকলের আগে আসার জন্য কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বলার জন্য আমাদেরকে কবুল করে নিয়েছেন আমাদেরকে হাসপাতালে শুয়ে রাখেন নাই অসুস্থ অবস্থায়ও রাখেন নাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও আমরা নিউজও দেখেছি বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হচ্ছে বন্যার পানিতে অনেক মানুষ বর্তমান আজকে জুমার নামাজও পড়ার জন্য সুযোগ হবে না অনেক মসজিদেও পানি উঠেছে অনেক মানুষ খাবারও খেতে পারছে না অনেক মানুষ শান্তিতে ঘুমাইতে পারছে না আরামে ঘুমেও যেতে পারছে না আল্লাহ আমাদেরকে যে এত ভালো রাখছেন এত ভালো রাখার পর আবারও শরীরে সুস্থ রাখছেন আমাদের ঘর আমাদের পরিবেশ হাজার গুণ আল্লাহ পাক যে এত ভালো রাখছেন তার জন্য আমরা সকলে দিল খুলে মানে আওয়াজে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেখানে যে অবস্থায় মানুষকে রাখেন সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন ওই অবস্থায় আমি খুশি আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন অসুস্থতা অবস্থায় রাখলো আলহামদুলিল্লাহ সুস্থতা অবস্থায় রাখলো আলহামদুলিল্লাহ কারণ অসুস্থতা এটাও আল্লাহ পাক দেন সুস্থতাও আল্লাহ পাক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় যেখানে যে অবস্থায় রাখেন সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছেন আল্লাহ আমাকে ভালো রাখছেন সবচেয়ে বড় দৌলত হলো আল্লাহ আমাকে ঈমানী অবস্থায় রাখছেন এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের আযাব ও গজব আল্লাহ পাক পাঠান আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব এক এক সময় এক এক প্রকার এক এক ধরনের করে আল্লাহ পাক আযাব ও গজব নাযিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম ওনার ষষ্ঠ নম্বর পুরুষ হযরতে নূহ আলাইহিস সালাম ওনার সময়ও বন্যায় প্লাবিত হয়েছিল সারা পৃথিবী ওনার কওমদেরকে যখন বলা হয়েছিল আজকে আমাদেরকে এই আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা দরকার কী কারণে আল্লাহ পাক যে বারবার করোনা ভাইরাসে ধাক্কা দিচ্ছেন বার বন্যায় প্লাবিত হচ্ছে আমাদেরকে এত ধাক্কা আল্লাহ পাক কেন দিচ্ছেন এই আযাবগুলো এগুলো তো সব আল্লাহর গজব দুর্ভিক্ষ আল্লাহর গজব এগুলো কেন আসতেছে আমরা আজকে কোরআন ও সুন্নাহ থেকে শুনবো আল্লাহ সবাইকে আমল ও নিয়ত শোনার জন্য তৌফিক দান করুন সকলে বলে আমিন যখন হযরত নূহ আলাইহিস সালাম
দাওয়াত দিয়েছিলেন কওমদেরকে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হে আমার জাতিরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, মূর্তি পূজা ছাড়ো। সন্ত্রাসী, রাহাজানি, মানুষে মানুষে খুন, এ সমস্ত অন্যায়, জেনা ব্যভিচার, এ সমস্ত অপরাধ ছেড়ে তোমরা আল্লাহ তাআলার পথে চলে আসো। ইয়া কওমি আবুদুল্লাহ। বারবার বারবার দাওয়াত দেওয়ার পরেও তারা ফিরে আসে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তারা চড়াও হয়েছে মারার জন্য, হত্যা করার জন্য চেয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আচরণে অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। ওনার আযাব রব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালামের দোয়ায় কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব পাঠাচ্ছেন। মুষলধার বৃষ্টি, বাতাস শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মুষলধারে বৃষ্টি নাযিল করলেন। বাতাস, ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হলো বাতাসকে প্রবল বেগে বাতাস চলার জন্য। এইভাবে একাধারে 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পর্যন্ত এইভাবে তুফান চলছিল। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কানান বারবার নূহ আলাইহিস সালাম বলেছিলেন, বাবা তুমি কালিমা পড়ো, আমার কিস্তিতে নৌকার মধ্যে তুমি ওঠো। কানান ওঠে নাই, কালিমা পাঠ করে নাই, মুসলমান হয় নাই। কানান এত লম্বা ছিল, তখনকার মানুষের উচ্চতা ছিল 400 গজ, সর্বনিম্ন মানুষ ছিল 70 গজ। পানি যখন বাড়তে লাগলো তার হাঁটু পর্যন্ত আসলো, কোমর পর্যন্ত আসলো। এবার ভয় পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিতে দিতে, তুফান দিতে দিতে এক ধাক্কায় কানান পানির নিচে চলে গেল। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, সন্তানের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ তোমার সন্তান ঈমান আনবে না, আমি আল্লাহ ঈমানদার ছাড়া আর যারা আছে সকলকে আমি আল্লাহ আযাব দিয়ে মৃত্যু দেব। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা। যারা ঈমান এনেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে যারা দাওয়াত গ্রহণ করেছিল, জীবজন্তু থেকে শুরু করে জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে তুললেন। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। রজব মাসের 1 তারিখ ইরাকের জুদি পাহাড়ের উপর নৌকাটা থেমেছিল। তাহলে এই যে আমরা ঝড় তুফান দেখছি, বন্যায় প্লাবিত হচ্ছে, এটি এই পৃথিবীর হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে এটি শুরু হয়েছিল। আল্লাহ পাক দিয়েছেন কেন? 1 নম্বরে তারা আল্লাহ তাআলার 70 দিন সামনে পাওয়ার পরেও তারা দিন গ্রহণ করে নেয়। এরপরে নূহ আলাইহিস সালামের সন্তান একজন ছিল শামের সন্তান ছিল ইমরানের সন্তান ছিল আউসের সন্তানের নাম ছিল আদ। শামের আরেকটা নাতি ছিল, তার নাম ছিল সামুদ। আদ এবং কওমে সামুদ দুটি জাতি ছিল। তখনকার পৃথিবীর মানুষের সংখ্যা ছিল প্রায় লক্ষাধিক মানুষ, এতটুকুই ছিল। তাদের নিকট পাঠিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদ জাতির উপর, সামুদ জাতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, এবং তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ এই 2জন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা,
ওয়া ইলা আদিন আখাহুম হুদা, তাদের ভাই হুদা সালামকে তাদের নিকট পাঠিয়েছিলেন। তিনি বলেছিলেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। হে আমার জাতিরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, এই জমিন চলবে আল্লাহ তাআলার আইনে, আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া মঙ্গল অমঙ্গল করার কোনো মালিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া বৃষ্টি দানকারী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া মুক্তিদাতা নাই। তোমরা এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করো, ঈমান আনো। তারা বলছেন, তুমি যদি আমাদের উপর নবী হিসেবে আসো তাহলে তুমি উপযুক্ত প্রমাণ পেশ করো, না হয় আমরা তোমার এই দাওয়াত কবুল করব না। এই কথা যখন তারা বলছে, নূহ আলাইহিস সালাতু এই হুদ আলাইহিস সালাম বলছিলেন, তোমরা যদি দিন গ্রহণ করো তোমাদের কল্যাণ হবে, আখিরাতে তোমার জন্য নাজাত হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াতের মধ্যে বরকত দিবে, বিপদ থেকে মুক্তি দান করবে। আর যদি তোমরা গ্রহণ না করো তাহলে অতি সত্বর তোমাদের উপর আযাব আসবে, আযাব আসবে তোমাদের উপর অতি সত্বর। এই কথা বলার পর তিনি বলেছিলেন, যদি তোমরা আমার দাওয়াত গ্রহণ না করো অতি সত্বর তোমরা আযাবের অপেক্ষায় থাকো। আর আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি কোনো বিনিময় চাচ্ছি না। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তা'কিলুন। তিনি বলেছিলেন, তার কথাগুলো রব্বুল আলামিন কুরআনুল কারীমে কোট করে রেখেছেন। হে আমার জাতিরা, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বিনিময় চাচ্ছি না। লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, এর প্রতিদান যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন তিনি দান করবেন। আফালা তা'কিলুন, তোমরা কি এর পরও বুঝবা না? বিভিন্নভাবে তিনি চেষ্টা করেছেন বুঝানোর জন্য। আজ বর্তমান সময়ে আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নায়েব রাসূল উলামায়ে কেরাম যারা আছেন তারাই নবীর কাজটা করবেন, মানুষদেরকে বিধি প্রদর্শন করবেন, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাবেন। যারাই ফিরে আসবেন তারাই মুক্তি পাবেন। যারা এই কোরআনের এই বাণীগুলো শুনে যারা ফিরে আসবে, পাপের জগৎ ছেড়ে দিবে, আল্লাহ তাআলার নফরমানি ছেড়ে দিবে, কুফরি ছেড়ে দিবে। এই যেই গুনাহের কারণে দেশে বারবার আযাব আসছে, যে এই গুনাহগুলি না ছাড়া পর্যন্ত আল্লাহ এই গজবগুলা তুলবে না। তারা কি করছে? উল্টো নবীকে হত্যা করার জন্য চেষ্টা করছে। হুদ আলাইহিস সালামকে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করছে। বর্তমান সময়েও কোরআন ও হাদিসের এই কথাগুলো অনেকের কাছে তিক্ত মনে হয়। যখনই শুনে তখনই তাদের কলিজার মধ্যে জ্বালা শুরু হয়, আমল করার জন্য মন চাই না, উল্টো আরও সমালোচনার ঝড় তুলে। এই কোরআন হাদিসের আলোচনাগুলো যাদের ভালো লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোর কারণে দেশে বারবার আযাব আসবে। হুজুর এখানে ভালো মানুষ নেই দেশের মধ্যে, এতগুলো ভালো মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও কেন আযাব আসে? একটি হাদিস আছে, রিয়াজুস সালেহিন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি হাদিসটা এনেছেন। তিনি বলছেন ওখানে একটা হাদিস আছে, একটি জনপদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাযিল করার জন্য লোক পাঠাইছে, ফেরেশতা পাঠাইছে। তখন দেখে ওই জনপদের মধ্যে একজন লোক আল্লাহ 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 জিকির করছেন। তখন আল্লাহ তাআলার কাছে গিয়া তিনি বলছেন, এ বারি ইলাহি, ওই জনপদের মধ্যে এমন একজন লোক আছে যিনি যখন সারা রাতের বেলায় মানুষের মাথাটা বালিশের মধ্যে লেগে যায়, তখন তার মাথাটা আল্লাহ তাআলার কুদরতে পাইয়ে সাজদায় পড়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আযাবটা ওই ব্যক্তি দিয়ে শুরু করো, আযাবটা ওই ব্যক্তি দিয়ে শুরু করো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জনপদের মধ্যে দৈনিক জানার কাজ সংঘটিত হয়, ওই জনপদের মধ্যে দৈনিক মানুষ জুলুমের শিকার হয়,
ওই জনপদের মধ্যে মানুষ একজন মানুষ আরেকজন মানুষের হক নষ্ট করে, মানুষরা আল্লাহ তাআলার নাফরমানি করে, এই লোকটা কোনোদিন বাধা প্রদান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। এই লোকটা জিকির করছে, জিকির মুখী বারবার জিকির করছিল, তবে সমাজের মধ্যে ডানে বামে সামনে পিছনে যতগুলা পাপ কাজ সংগঠিত হয়ে গেছিল, একটা পাপের কাজের জন্য একটা পাপের জন্য কোনোদিন সে নিষেধ করে নাই, বাধা দেয় না। তার জন্য তার থেকে আগে আযাব শুরু করো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার মারার জন্য, তারা হত্যা করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো উল্লেখ করেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, তওবা করো, আর না হয় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, না হয় রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি নাযিল করবেন, ঝড় তুফান দিবেন, বাতাস নাযিল করবেন, এমনভাবে ঘূর্ণিঝড় দিবেন, তোমাদের উপর আযাব নাযিল করবে, তোমরা কেউ তার আযাব থেকে রক্ষা পাবে না। ফিরে আসো, তোমরা ফিরে আসো। ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, শক্ত থেকে শক্ত আরো বেশি শক্ত ধরনের আযাব আসবে, কঠিনতম কঠিন থেকে কঠিন আযাব আসবে। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা যদি তোমার পাপের জগৎ থেকে, তোমরা আল্লাহ তাআলার কুফরি থেকে যদি ফিরে না আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব নাযিল করবেন, তোমরা কেউ মুক্তি পাবে না। এবার তারা ঠাট্টা করল, তোমার যদি মনে চায় আমরা বাপদাদার ধর্ম কোনোদিন ছাড়ব না, মূর্তি পূজা ছাড়ব না, তারা একটা মূর্তি পূজা করত, তার নাম হলো সাতিয়া। তারা যেটা বিশ্বাস করতে তিনি বৃষ্টি নাযিল করবে, জমিন উর্বর হবে। আর একজন তাদের প্রতিমা ছিল, মূর্তি ছিল, তার নাম হলো রাজিয়া, অর্থাৎ মানুষের শান্তি অশান্তি ওই দেবতা থেকে তারা সেটা গ্রহণ করবে। আরেকজনের নাম ছিল সাকিয়া রাজিয়া, আরেকজনের নাম ছিল সাকিনা, অর্থাৎ শান্তি স্বাস্থ্য মানুষের শরীরের ভালো থাকার যেই বিষয়টা তার দেবতা থেকে তারা সেটা গ্রহণ করবে। এভাবে এক এক দেবতা তারা গ্রহণ করত। তারা হুদ আসলামকে বলল, আমাদের দেবতা আমরা ছাড়তে রাজি নয়, আমাদের পূর্বপুরুষরা যা করছে আমরা ছাড়তে রাজি নয়। ঠিক তেমনি মানুষের সামনে যখন দিন চলে আসে, সত্য যখন চলে আসে, মানদণ্ড সত্য হক বাতিল মানদণ্ড করার, নির্ণয় করার, সত্য মিথ্যা নির্ণয় করার জ্ঞান যখন মানুষের কাছ থেকে চলে যায়, অথবা ওই জ্ঞান যখন মানুষের থাকে না, মানুষ পদে পদে বিভ্রান্তি হয়, পথভ্রষ্ট হয়ে যায়। এই দোয়াটাই করেছিলেন। আমি আলোচনাগুলো করছি এই জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণের পর এই দোয়া করছিলেন, রব্বি হাবিলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, পরওয়ারদিগার আলম আমাকে আপনি জ্ঞান দান করেন, প্রজ্ঞা জ্ঞান দান করেন, এমন জ্ঞান দান করেন যেই জ্ঞান দিয়ে আমি হক বাতিল মানদণ্ড আমি নির্ণয় করতে পারি, আমি যেন দুনিয়ার মানুষকে হক বাতিল পরিচয় করে দিতে পারি, আমি যেন দুনিয়ার মানুষকে সত্য মিথ্যা আমি পরিচয়টা তুলে ধরতে পারি, এমন সন্তান তুমি আমার বংশের মধ্যে দান করো এবং আমাকে সেই পথে পরিচালনা করার তৌফিক দান করো, সুবহানাল্লাহ। এবং দোয়া করেছিলেন, ওয়া আলহিকনি বিস-সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে সত্যবাদী নেককার মানুষের সঙ্গ গ্রহণ করার জন্য, ভালো মানুষের সঙ্গে উঠা বসা করার জন্য আপনি আমাকে তৌফিক দান করেন। সেই দোয়া করছিলেন। এই জন্য নবীর উপর যখন আঘাত আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাযিল করছেন। হুদ আসলামকে বলা হয়েছে, তোমরা গুহায় চলে যাও তোমার উম্মতদেরকে নিয়ে। তিনি হাঁটতে হাঁটতে গুহায় চলে গেলেন। প্রচণ্ড বৃষ্টি বাতাস শুরু হয়েছে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। 400 গজ লম্বা মানুষ ছিল, পাহাড়ের গুহায় চলে গেল। সমস্ত মানুষ যখন আকাশের মধ্যে লাল কালো নীল রঙের মেঘ চলে আসলো, এবার ওই কওম আদ লোকেরা ভয় পেয়ে গেল। এবার সুনিশ্চিত আযাব তারা দেখতে পেলেন। এবার তারা চিন্তা করতে লাগলো,
তারাও গুহার দিকে ছুটতে লাগলো। গুহার মধ্যে তারা আশ্রয় নিল। বাহিরের মধ্যে তারা পাওকে পাথরের মধ্যে আঘাত করতে করতে পাথরের মধ্যে গেলে তারা ভালো করে দাঁড়ানো শক্ত করে, যাতে করে বাতাস তাদেরকে নাড়াচাড়া করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে প্রবল বেগে বাতাস চালু করলেন, এক ধাক্কায় তারা বাতাসের মধ্যে উড়ে গেল। বাতাসের মধ্যে একজন আরেকজনের সঙ্গে ধাক্কা খেতে লাগলেন, পানির নিচে তলিয়ে গেল। শুধু লাশ আর লাশ। রব্বুল আলামিনের আবার ঘূর্ণিঝড় যখন শেষ হলো, মানুষেরা লাশ আর লাশ তারা কিছুই দেখতে পেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিন সত্য দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্য দিন যখন তোমার সামনে চলে আসে, তুমি যদি গ্রহণ না করো, এই নবীদেরকে যখন হত্যার হুমকি চলে আসলো, নবীকে মারার জন্য যখন হত্যা করার জন্য তারা প্রস্তুত করলো, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আযাব নাজিল করলেন। আল্লাহ এটা সহ্য করে না। আমাদের নবীজির উপর নির্যাতনের স্টিমারগুলার কম চলে না। এই আবু জাহেলের দলরা কম কষ্ট দেয় না। নবীজি নামাজ পড়ছেন, নামাজের উপর রুকু দিয়েছেন, রুকু করছেন, নবীজির পিঠি মোবারকের উপর নাড়ি বুড়ি তুলে দিয়েছে। আমাদেরকে তো আসতে পেল, নামাজ পড়ছে, কেউ নাড়ি বুড়ি তুলে দেয় নাই, কেউ রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে বাধা দিয়ে বাড়ির মধ্যে পাঠিয়ে দেয় নাই। আর ওনাকে নামাজ পড়ছে, সেজদা দিচ্ছে, রুকু করছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে কান্না করছেন, আমার বাবার পিঠের উপর নাড়ি বুড়ি। মসজিদে আসছেন নবীজি, নবীকে বাধা দেওয়া হচ্ছে পথের মধ্যে। এত কষ্ট করে তিনি আমাদের জন্য রক্তমাখা ইসলাম রেখে গেছেন। এই জন্য নবীজির উপর সামনে সাহাবায়ে কেরাম বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বললেন, কোন এক বিষয়ে প্রস্তাব দিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আরেকটি ওই কথাটার প্রতি উত্তর আরেকটি প্রস্তাব দিলেন। উভয়জনের পাল্টাপাল্টির মধ্যে একটু আওয়াজটা বড় হয়ে গেল। হযরত ওমর এবং হযরতে আবু বকরের আওয়াজটা একটু বড় হয়ে গেছে। নবীজির স্বাভাবিক নিয়মের কথার আওয়াজের চাইতেও আরেকটু আওয়াজ কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সহ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে নোটিশ জারি করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদারেরা, আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা তোমরা বড় করিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির আওয়াজের উপর তোমাদের আওয়াজ যেন বড় না হয়, তোমাদের আওয়াজ যেন বড় না হয়। নবীজির সামনে একটু আওয়াজটা বড় হয়েছে, আল্লাহ সহ্য করেন না। আচ্ছা, নবীজির সাহাবে কেরাম কোথাও যখন পাঠান তিনি প্রতিনিধি করে, ওই সাহাবায়ে কেরামকে যখন কেউ কষ্ট দেয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন, একটা গুজব সরে গিয়েছিল। হুদায়বিয়া সন্ধির সময় নবীজি বায়াত গ্রহণ করেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমরা ওসমান হত্যার প্রতিশোধ নেব। আমাদের প্রধানমন্ত্রী যখন আমাদের এলাকায় কোনো একটা প্রতিনিধি পাঠাবেন, ওনাকে যদি এলাকা থেকে যদি অসম্মান করা হয়, প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হবে। কেন? ওনাকে অসন্তুষ্ট করা মানে প্রধানমন্ত্রীকে অসন্তুষ্ট করা। ঠিক তেমনি নবীজি বলেছিলেন, আমার চলে যাওয়ার পরে আমার ওয়ারিস হচ্ছে আমার আসমানি ওয়াহি, কোরআনের ইলম ধারণ করবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে যুগে যুগে যখন কেউ কোনো কষ্ট দিবে, হত্যার জন্য চেষ্টা করবে, অহেতুকভাবে যখন তাদেরকে কষ্ট দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাগান্বিত হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। এই কাজ যখন, এই জন্য কোনো দেশে যখন আলেম নির্যাতিত হবে, কোনো দেশে যখন কোরআন অবহেলিত হবে, কোনো দেশে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের দ্বারকবাহক, ইসলামের দ্বারকবাহক যখন লাঞ্ছিত হবে, আল্লাহ পাক আযাব নাযিল করবে। বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে আলেম সমাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দ। কারণ নবী নাই, নবীজি বলেছেন আমি চলে যাব, হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে যখন মুসাফাহা করবে, মনে করবে আমি নবীর সঙ্গে করছে,
যখন মুআনাকা করবে, মনে করো আমি নবীর সঙ্গে মুআনাকা করছো, আমি নাই, আমার কাজটা তারাই চালিয়ে যাচ্ছে। যেই নামাজ জান্নাত জাহান্নামের প্রশ্ন, সেই নামাজটা তাদের দিয়ে তোমরা নামাজটা আদায় করছো। মানুষ যখন মারা যায় শেষ, আমার কাছে চলে আসছো, তখন তারাই তোমাদেরকে জান্নাতে মেহমান হিসেবে জানাজার নামাজ সম্পন্ন করে আমার কাছে বিদায় দিচ্ছেন। এই জন্য কোরআনের বারবার বাণী যখন শোনাবে, সত্য দিন আল্লাহ তাআলার এই কোরআন যখন তোমাদের সামনে যখন চলে আসবে, দিনটা তোমরা গ্রহণ করবে। আর যদি গ্রহণ না করো কি হবে? কোরআন শরীফের আয়াত, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কিয়ামতের ময়দানে একদল লোক যখন জাহান্নামে হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নামের টকবক আগুন সিদ্ধ হতে থাকবে, তারা শুনবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, উলকিয়া ফিহা ফাওজুন মানে সৈন্য, সাআলাহুম খাজানাতুহা, তাদেরকে ওই জাহান্নামের প্রহরীরা প্রশ্ন করবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি কোনো সতর্কবাণী আসে নাই? ওই জাতিরা তোমাদেরকে কাছে কি কোনো নবী আসে নাই? কোনো উলামায়ে কেরাম তোমাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করে নাই? তখন তারা বলবে ক্বালু বালা, আমাদের কাছে এসেছিল, আমাদেরকে বারবার বলা হয়েছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, বারবার এসেছিল, ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা বারবার মিথ্যা প্রতিপন্ন করছিলাম, লাঞ্ছিত করেছিলাম, তাদের কথা শুনি নাই। ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, এবং বলেছিলাম এগুলা বানোয়াট কথা। তখন ওই ফেরেশতারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। দুনিয়ার মধ্যে তোমাদের চাইতে পথভ্রষ্ট জাতি আর কেউ ছিল না, আর কেউ ছিল না। আজকে তোমরা বুঝো, ফাযুকু, তোমরা স্বাদ গ্রহণ করো আজকে আযাবুন আলীম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফিল আরদ ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। একটা পাতা, একটা গাছের পাতা আমি আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতা যেখানে ঝরে পড়ে, পড়ার পরে মাটিতে যখন পড়ে তার আওয়াজ আমি আল্লাহ শুনি। ওয়ালা হাববাতিন ফিল আরদি ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। মাটির নিচে তোমরা যে বীজ রোপণ করে চলে আসো, সেই বীজটা আমি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাই উঠার জন্য। আমি আল্লাহ যখন হুকুম করি সেখান থেকে ফসল জন্মায়। সাগরের তলদেশে পাথরের নিচে যে পোকাটা হাঁটতেছে, সেই পোকার পায়ের আওয়াজ আমি আল্লাহ শুনতে পাই। ইল্লা ইয়ালামুহা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন, রব্বি হাবিলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। আল্লাহ, তুমি আমাকে এমন জ্ঞান দান করো যেই জ্ঞান দিয়ে আমি হক বাতিল নির্ণয় করতে পারি, আমি জাতির কাছে যেন তুলে ধরতে পারি সত্য মিথ্যার রাস্তা কোনটা, মানুষের কাছে আমি যেন জাতির কাছে তুলে ধরতে পারি। রব্বি হাবিলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। তিনি একজন এত বড় জলিলুল কদর পয়গম্বর, মুসলিম জাতির পিতা, এর এত মর্যাদা পাওয়ার পরও, 5টি বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া আলহিকনি বিস-সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককারদের সঙ্গে তুমি উঠা বসা করার জন্য তৌফিক দাও। অথচ ওনার সময় ওনার মতো এত বড় নেককার, এত বড় আল্লাহ তাআলার মাহবুব প্রিয় আর কেউ ছিল না তখন। তো উনি যে দোয়া করছেন, হুকমা, হক বাতিল নির্ণয় করার জন্য আমাকে জ্ঞান দাও। ওনার সময় সবচেয়ে বেশি বড় মুজাহিদ ছিলেন উনি, এত বড় প্রভাবশালী নমরুদ, ওনার সামনে দাঁড়িয়ে তিনি দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ জিকির করনেওয়ালার কোনো দাব নাই। যদি রব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ বাতাস সৃষ্টি করলাম, আমি আল্লাহ পানি সৃষ্টি করলাম। বান্দা সেগুলা তোমাদেরকে এত সুন্দর করে আমি সার্ভিস দিচ্ছি, আমি আল্লাহ কোনো দিন তোমাদের কাছ থেকে বিনিময় চাই নাই। আল্লাহ দিয়ে খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমি আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, বান্দা তুমি কোনোদিন আসমানের মধ্যে পিলার দেখো না, কোনো ফাটল দেখো নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন বানাইলাম, তোমাকে বানাইলাম আমি আল্লাহ, তোমার নিঃশ্বাস সরবরাহ করে আমি আল্লাহ। একটা সেকেন্ড যদি নিঃশ্বাস বন্ধ করে দিই, তোমার নাম হয়ে যাবে লাশ। এই জন্য রব্বুল আলামিন বলেন, যেই জমিন আমি বানাইলাম, যেই মানুষ আমি বানাইলাম, যেই আল্লাহ সমস্ত মাখলুকাত তোমার খেদমত করার জন্য আমি আল্লাহ বানাইলাম, বান্দা আমি আল্লাহ ওই দেশটা চালানোর জন্য, ওই মানব জাতিকে চালানোর জন্য আমি আল্লাহ একটা বিধান দিলাম, ওই বিধান দিয়ে তোমরা চালাইবা। সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের সব আয়াত বিশ্বাস করি। একটা আয়াত যদি কেউ বিশ্বাস না করে, একটা আয়াত শুধু, সাথে সাথে কাফের। সব বিশ্বাস করছে আল্লাহর আইন দিয়ে এই জমিন চালাতে হবে, এটা আমি বিশ্বাস করতে পারলাম না, তার ঈমান নাই। কোরআন স্বীকার হবে। এই স্বীকৃতি যখন দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তোমার আইন দিয়ে এই দেশ, এই জমিন চলবে, তখন দুনিয়ার মধ্যে সব ধর্মের লোক শান্তি পাবে। ডিমের কুসুমে যেমন বাচ্চা নিরাপদ, ঠিক তেমনি ইসলাম আল্লাহ তাআলার আইন যখন চালু হয়, আল্লাহ তাআলার আইনে যখন জমিন পরিচালিত হয়, তখন সেখানে সব ধর্মের লোক নিরাপদ। সব ধর্মের লোক। তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালাইছেন, কোনো ভিন্ন কোনো জাতিকে তিনি কষ্ট দেন নাই। ওনার জামানায় সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছেন ও মুসলিমরা আর বেশি। নবীজির কাছে কোনো সমস্যার জন্য এসেছেন, তিনি কখনো এটা চান নাই যে এটা মুসলমান, এটা কাফের। তিনি ন্যায় বিচার করেছেন, ন্যায় বিচার করেছেন। কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে। আপনি আজকে দেখেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যারা আছে, শান্তি না, শান্তি না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে ওহীর ইলম দান করেন, যাকে ইচ্ছা তাকে দান করেন। এই জন্য আজকে বর্তমান যুব সমাজ যারা আছেন তাদেরকে বলবো, আপনার জীবনটা আপনি একটু চিন্তা করেন। আপনি আপনার জীবনটা কার অনুসরণ করছেন, কার অনুসরণ করছেন? আপনার জীবন চলা যে আপনি যেভাবে পরিচালিত করছেন, আপনি কাকে অনুসরণ করে আপনার জীবনটা চালাচ্ছেন? আপনার চুলটা কাদের মতো, আপনার কাপড়টা কাদের মতো, আপনার দৈনন্দিন আচরণটা কেমন হওয়া দরকার ছিল, আপনার আচরণটা কেমন, আপনার চলাফেরা কেমন, আপনার দৈনিক আপনি কয়টা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করেন? এদের জন্য বন্ধু নির্বাচন করতে হবে, যেই বন্ধুটা আমার জান্নাতে সঙ্গী হবে। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, তুমি এমন বন্ধু নির্বাচন করবে যেই বন্ধুটা হবে তোমার জান্নাতের সঙ্গী। এমন কাউকে অনুসরণ করিও না, এমন কাউকে তুমি মুনিব মানিও না। দুনিয়ার মধ্যে এমন তুমি কাউকে মানবে না যার কথার মানার দ্বারায় আল্লাহ তাআলার সঙ্গে কুফরি হয়, ইসলামের বিপক্ষে চলতে হয়। এমন কাউকে তুমি বন্ধু বানিও না। ইয়ার বাদ বাদ তার বাদ আজমার বাদ হাক্কাদাত পাক আল্লাহু সামাদ। ইয়ার বাদ আরাত রাসুয়ে জাহিম ইয়ারনে কো গিরে তায়া বিনাইম। মাইলে মোমেন সুয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। কেমন বন্ধু নির্বাচন করছেন আপনি?
কার অনুসরণ করছেন? যেই বন্ধু আপনার এমন ইমান বানিয়েছেন যে ইমান আপনাকে মসজিদে আসতে দেয় না, যে ইমান আপনাকে নাচের মঞ্চে নিয়ে যায়, যে ইমান আপনাকে বারবার অশ্লীল নাচ গান দেখতে আপনাকে সহায়ক করে, যে ইমান আপনি বানিয়েছেন আজান দেওয়ার পরে মসজিদে আসতে পারেন না, যে ইমান আপনাকে নেক কাজ করতে আপনাকে বাধা সবসময় আপনাকে সহযোগিতা করে না, গুনাহের দিকে আপনাকে সহযোগিতা করে, এমন ইমান তো এমন পছন্দ করেছে আপনার ইমান, কোনো সময় আপনি বেঈমান হয়ে মারা যেতে পারেন। এই জন্য কুল্লামা দাখালাত উম্মাতুল লাআনাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ ক্বালাত উখরাহুম লিউলাহুম। কিয়ামতের ময়দানে আপনার যে বন্ধুগুলো আপনি বানিয়েছেন, যাদেরকে খুশি করার জন্য আপনি বারবার কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন, চলেছেন, তারা বলবো হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দিফান ফিন্নার, তাদেরকে শুদ্ধ নিয়ে আপনাকে জাহান্নামে দিবা। এই জন্য নায়িকার ভালোবাসা ডিলিট করে আপনার কাছে এখন ভালো লাগে সাকিব খান, শাহরুখ খান, কিয়ামতের ময়দানে কবরে যদি বলে আমি তাদেরকে ভালোবাসি, আপনার তো সেখান থেকে ধ্বংস শুরু, আযাব শুরু। আপনি ভালোবাসেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শকে আপনি বুকে ধারণ করেন। এইগুলো যদি আমরা যদি তওবা না করি, পাপের জগৎ থেকে যদি ফিরে না আসি, আল্লাহ পাক যুগে যে আযাব নাজিল করেছেন, আপনার আজকে বর্তমান দুনিয়ার মধ্যে যে বন্যায় প্লাবিত হাজার হাজার ঘর বাড়ি, মানুষ কষ্টের মধ্যে, করোনা ভাইরাস তো চলতেই আছে, এমন মুহূর্তে আমাদেরকে তওবা করতে হবে, পাপের জগৎ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি 18 বছরের একটি বাচ্চা আমির হোসেন সাহায্যের জন্য এসেছেন। চট্টগ্রাম জেলাধীন মিরেশ্বরের থানাধীন বামন সুন্দর ফরুকিয়া দাখিল মাদ্রাসার অধ্যয়নরত এই ছাত্রটি তার পড়ালেখা ধারাবাহিকতা ধরে রাখতে হৃদয়বান আপনাদের সকলের আর্থিক সাহায্য সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি। খুবই অসুস্থ, আমরা যারা পারি যাওয়ার সময় একটু তাকে সহযোগিতা করবো সবাই।